আসসালামু আলাইকুম। আজ তোমাদের মাঝে আরো একটি মজার রান্না নিয়ে চলে এসেছি। আজ আমি রান্না করব লইটা মাছ ভুনা। তো এখানে আমি কিছুটা মাছ নিয়েছি, আর এখানে কি কি দিয়ে রান্না করব সেটাই নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, একটু কাঁচামরিচ কুচি, আর হচ্ছে ধনিয়া পাতা কুচি। তো এগুলো আমি সুন্দর করে মাছটাকে ধুয়ে আগে পরিষ্কার করে নিয়েছি। দেখো, তো চলো এবার রান্নাটা শুরু করি। এখানে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তারপর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। এখানে আমি বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। তো পেঁয়াজটাকে আমি প্রথমে একটু ভেজে নিচ্ছি। একটু ভেজে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন এখানে মিক্স করা আছে, তো সেটাই আমি দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে নিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। তো কিছুক্ষণ এটাকে একটু সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তারপর নাড়াচাড়া দিয়ে এগুলো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম হলুদের পাখি 1 চামচ, মরিচের পাখি 1 চামচ, এখানে আধা চামচ জিরা গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া। তো এগুলো দিয়ে মশলাটাকে আমি সুন্দর করে আগে কষিয়ে নিব। লইটা মাছ যারা খেতে পছন্দ করে না, এই রান্নাটা দেখলে তারাও খেতে খুব ভালোবাসবে। এভাবে রান্না করলে খেতে অনেক মজা হয়। দেখো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় লাগছে, তাই না? এই তো যখন মশলার উপরে তেলটা ভেসে উঠবে, তখন আমি দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো নিয়েছি, তো সেটাকে আমি কুচি করে নিয়েছি। তো টমেটোকে দিয়ে আমি এখানে একটু কষিয়ে নিলাম। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এই তো ভালোভাবে টমেটোটা কষানো হয়ে গেছে। লইটে মাছ যেহেতু নরম, তো ওটাতে বেশি জাল দেওয়া লাগবে না, এই জন্য আমি টমেটোটাকে আগে একটু সিদ্ধ করে নিলাম ভালোভাবে। তো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে একটু ঝোলের জন্য হালকা একটু পানি দিয়ে দিলাম। আমি যেহেতু ভুনা করব, তো অল্পই পানি দিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিব। এই তো সুন্দর করে মাছগুলো আমি বিছিয়ে দিলাম। তারপর হালকা হাতে একটু নেড়ে দিব। এই মাছটা বেশি নাড়ার প্রয়োজন হবে না, কারণ এটা খুবই নরম মাছ, অল্পতেই ভেঙে যাবে। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করলাম। এই তো রান্না করে নিয়েছি। এখন আলতো হাতে আরেকবার একটু নাড়া দিয়ে দিচ্ছি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা কমেন্ট করবে, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবে। এ পর্যায়ে দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা। তো রান্নাটা আমার শেষ। দেখো, দেখো কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।